তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো নতুন সকালে নতুন আর একটা ব্লগ। তো আজকের ব্লগটা একটুখানি বড় কিন্তু, তো প্লিজ সবাই একটু দেখে নিও, সবার কাছে অনুরোধ রইল, কেমন? তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি। তো আজকে বাইরের কাজটা পরে করব। তো এখন বাজে হচ্ছে মোটামুটি সকাল 7টা। তো এই ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম যে হচ্ছে ঘরের কাজবাজ সেরেই একবারে বাইরে বেরোবো। তার কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে, তো একবারে ঘরের কাজবাজ সব সেরে নিয়েই বাইরে বেরোবো। তো ওই জন্যই আগে উঠে বিছনাটা তুলে নিলাম, আর ছেলেও উঠে পড়তে চলে গেছে। তো আজকে যেহেতু সোমবার, তো ছেলে উঠেই ওকে পড়তে পাঠিয়ে দিলাম, ওরও 7টা থেকে পড়া। তো দুজনেই একসঙ্গে উঠলাম, উঠে ছেলে ব্রাশ করেই হচ্ছে পড়তে চলে গেছে, আর আমিও আমার কাজবাজ শুরু করে দিয়েছি। আর তোমরা তো জানোই, তোমার দাদাভাই সেই ভোর রাতে কাজে চলে যায়, আর আসে ওই দুপুরবেলা কি বিকেল হয়ে যায়, যেদিন যেরকম কাজ হয় সেদিন সেরকম টাইমেই আসে। তো আমিও আমার রোজকার মতো যেটা ডিউটি থাকে সেই ডিউটি কিন্তু শুরু করেছি। তো এই ডিউটি শুধু আমার না, তোমাদেরও আছে, সেটা সবার ক্ষেত্রেই আছে, সবারই সকাল হলেই ডিউটি শুরু হয়। তো সেরকম আমারও শুরু হয়। তো ওই যে প্রথম আজকে বিছনা তোলা থেকেই কিন্তু শুরু করলাম। তো এই যে আগে সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিই। তো ওই যে বললাম একবারে ঘরদোরটা গুছিয়েই বেরোবো বাইরের কাজে। তো ওই জন্য ভাবলাম যে না, আগে বিছনা টিছনা তুলে নিয়ে তারপরে হচ্ছে কটা জামা কাপড় আছে ওটাও গুছিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে একবারে। তো আজকে দেখো, কালকে রাতেই ভেবে রেখেছি যে সকালবেলা হচ্ছে বিছনার চাদরটা চেঞ্জ করে দেবো। তো 2-3 দিন হয়ে গেছে, ওই জন্য আবার চাদরটা কিন্তু আমি এই যে সকাল সকাল কিন্তু চেঞ্জ করে নিলাম। তো এই বৃষ্টির দিন যেহেতু না, জামা কাপড় 2-3 দিনের বেশি হয়ে গেলেই না দেখবে কেমন একটা মানে ভ্যাবসা ভ্যাবসা পাড়া হয়ে যায়। তো ওই জন্য 1-2 দিন অন্তর অন্তর কিন্তু চেঞ্জ করতে হয়। আর কাচাকুচি তো লেগেই থাকে, ওটার কথা আর কি বলবো। তো যাই হোক, আজকে আর কোনো কাচাকুচি নেই, আজকে কোনো কাচাকুচি কিচ্ছু করব না, যেহেতু আজকে শরীরটা খুবই খারাপ। যেটা তোমাদেরকে আমি এতক্ষণ বলিনি। খারাপ বলতে কী বলো তো, আমার না ঘাড়ে কিছু একটা অসুবিধা হচ্ছে আজকে কদিন ধরেই, মানে ব্যথা 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 ব্যথা। তো আজকে দেখছি ব্যথাটা একটু বেশি, কিন্তু কি করব বলো, সংসারের কাজ তো সেই আমাকেই করতে হবে। এখন তো আগে তাও মেয়ে ছিল, টুকটাক করে দিত, আর এখন তো মেয়ের বিয়ে হয়ে গেছে, তো ওই একার হাতেই যেরম করে হোক করতে হবে। তো মানে ঘাড়ে ব্যথাটা এতটাই বেশি হচ্ছিল সকাল থেকেই, আর এখনও। তো ওই নিয়েই কাজ টাজ করে নিতে হচ্ছে। তো যাব একটু ডাক্তারের কাছে যাব বেলায়। তো ছেলের যেহেতু আজকেও পরীক্ষা আছে, তো ও ছেলে বেরোলে তারপরে আমিও বেরোবো। তো ও চলো তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিই, তারপরে হচ্ছে যাব। মানে ঘাড়ের একদিকটা না ফুলে গেছে আর খুব ব্যথা করছে। এই যে আমি কাজবাজ করছি না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে জানো তো। তবুও কী করবো বলো, করতে তো হবেই। যাই হোক, এই দেখো আমার বিছনাটা কিন্তু প্রায় গুছানো হয়ে গেছে, প্রায় কি গুছানোই হয়ে গেছে। তো বিছনা খাতা যদি একটু সুন্দর মতো ঘরে গুছানো না থাকে না, নিজেরও ভালো লাগে না, আর একজন লোকজন আসলেও যদি দেখে, সেটা তো আরও খারাপ লাগার বিষয়, তাই না? তো আমি চেষ্টা করি সবসময়তেই যে বিছনা খাতাগুলো একদম পরিপাটি করে সুন্দর গুছিয়ে রাখতে, আমার নিজেরও খুব ভালো লাগে। তো যাই হোক, ওই যে বিছনা টিছনা তো গুটানো হয়ে গেছে, এবার ওই যে বললাম কটা জামা কাপড় আছে সেটাও গুছিয়ে নেবো। তো এই যে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো এই ধুতিটা হচ্ছে তোমার দাদাভাই পরে না হচ্ছে কীর্তনে গেছিলো, তো এসে ওরকমই খুলে রেখে দিয়েছে। তো আমার শরীরটা খারাপ ছিল বলে আর সেভাবে গুছানো হয়নি, তো ভালো না এখনই একবারে গুছিয়ে নিই। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে এবার তারপরে হচ্ছে ঘর দুয়ারটাও একবারে হচ্ছে সুন্দর করে ঝাড়টার দিয়ে বার করব।
তো সকাল মানে একটুখানি তো তাড়াহুড়োর মধ্যেই কাজ সারতে হয়। তো সকালবেলা একটু তাড়াহুড়ো কিন্তু সবারই কম বেশি থাকে, তাই না বলো? স্কুলের টাইম থাকলে বা নিজেরও কোথাও যদি বেরোনো থাকে তাহলে একটু তাড়াহুড়ো তো হয়েই যায়, তাড়াহুড়ো করেই কাজগুলো সারতে হয়। তো যাই হোক, আমার জামা কাপড় তো গুছানো হয়ে গেছে। এবার এই দেখো আমি ঘরটা কিন্তু বসে বসে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু না আমার ঘাড়টায় না খুব ব্যথা করছে। আর আজকে এই যে আমি তোমাদেরকে মানে ভিডিওটায় ভয়েস দিচ্ছি, তো আমার কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তোমরা একটুখানি ফলো করে দেখো, মানে আমি কথাগুলো যে বলছি খুব ঝিমিয়ে ঝিমিয়ে বা জিরিয়ে জিরিয়ে কথা বলছি। তো কালকের তুলনায় আজকে ঘাড়ের ব্যথাটা অনেকটাই বেশি, যেহেতু এটা কালকের মানে সোমবারের ভিডিও। আমি কিন্তু মঙ্গলবার সকালে ভয়েস দিয়ে ছাড়বো এটা, যেহেতু আমি দুপুর 1টার সময় ভিডিওটা ছাড়ি, আবার কোনো দিন না সন্ধ্যে 6টায়ও ছাড়ি। তো এরকম হয়, মানে টাইম ওই হয় সন্ধ্যে 6টায়, না হলে দুপুর 1টায়। তো এরকমভাবেই আমার ভিডিওগুলো ছাড়া হয়, যেহেতু আমাদের এখানে খুব বেশি নেটওয়ার্কের প্রবলেম, নেটের সমস্যা হয়। তো যার কারণে ওই মানে টাইম দেখি যে নেট মানে স্লো চলে বা কিছু, যার কারণে হয় দুপুর 1টায় যায় ভিডিওটা, নাহলে সন্ধ্যে 6টায় যায়। কিন্তু এই দুটো টাইমের ভিতরেই আমি কিন্তু ভিডিও ছাড়ি। তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি দেখার জন্য, ঠিক আছে? তো চলো, এখানে দেখো আমি কিন্তু এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এই যে পাশের ঘরটা বলতে এটা আমার মেয়ের ঘর। তো মেয়ে তো এখন শ্বশুর বাড়িতে চলে গেছে, এই ঘরটায় এখন ছেলে থাকে। তো এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে একবারে। আর সকাল থেকে জানো তো যেমনি রোদ তেমনি গরম আছে। তো এই রোদ তো দেখতেই পাচ্ছিলাম না, প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছে রোদ সেভাবে ছিল না। এত বৃষ্টি তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, দেখছি এই 2 দিন ধরে একটু রোদ উঠছে, কি সুন্দর একটা রোদ দিচ্ছে, তার সাথে সাথে কিন্তু অতিরিক্ত গরম। ও যে কথায় বলে না যে বৃষ্টির মধ্যে যদি রোদ দেয় না, সেটার গরম কিন্তু অসহ্যকর গরম। তো সেরকমই। তো যাই হোক, এই দেখো আমার ঘর দুটোই ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমি ক্যামেরাটা বাইরে সেটিং করেছি বলে ঘরেরটার ভিতরটা কিন্তু রোদের ইসে দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। তো ওই যে ঘর বারান্দা ঝাড় দিয়ে কিন্তু আমি বেরিয়ে এসেছি প্রায়। তো এবার হচ্ছে উঠোনগুলো তো পড়ে আছে সব, যেহেতু শরীর খারাপের জন্য না উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর খুব তাড়াহুড়ো করে কাজ করব পারছি না, যেহেতু ঘাটটায় খুব অসুবিধা আমার হচ্ছে। তো তোমরা ভাবতেই পারছো যে দিদিভাই এভাবে কাজ করছে, তাহলে কোথায় ঘাড়ে ব্যথা। তো যার কষ্টটা সেই বুঝতে পারে যে তার কোথায় কষ্টটা হচ্ছে। ওই যে বললাম যে একার সংসারে সবটাই কিন্তু কম বেশি করে করতে হয়, মানে বিছনায় পড়ে থাকলেও সেই তোমাকে উঠে করতেই হবে। তো তোমার দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে এতটা কাজ আমাকে করতে হতো না, ও তোমার দাদাভাই করে দিত। কিন্তু ও তো ছুটি নেই, কাজে চলে গেছে, তাই যা হোক কষ্ট মষ্ট করে সে আমাকেই করতে হবে। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড় দিয়ে বের করে এই যে এখন দেখো উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর রোদটা দেখেছো তো, ভালোই কিন্তু রোদটা উঠেছে। তো এই যে তাড়াহুড়ো করে কাজবাজ করছি, এবার হচ্ছে রান্না আছে, যেহেতু ছেলে খেয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে। আর এখন মোটামুটি 7:30টার বেশি বেজে গেছে। ওই যে ঘরের কাজবাজ গুছোতে এখন 7:30টার বেশি কিন্তু বেজেই গেল। তো চলো ঝটপট করে টুটুনগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়টা চেঞ্জ করেই রান্না বসাতে হবে, না হলে ছেলে খেয়ে পরীক্ষা দিতে যেতে পারবে না। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উঠোনটাও কিন্তু প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল বন্ধুরা। তো সকালবেলা ঘুম থেকে উঠলে এই কাজগুলোই কিন্তু মেইন থাকে, যেগুলো না করে অন্য কোনো কাজে কিন্তু আর হাত দেওয়া যায় না। তো আমি তো দিই না, আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে আমার এই কাজগুলো আমি ঝটপট করে সেরে ফেলি, সে ভালো থাকলেও আর শরীরটা খারাপ থাকলেও। এই কাজগুলো যদি তুমি ফেলে রাখো না, তাহলে কিন্তু দেখবে কেমন একটা আলিস্যা লেগে যায়।
ওই জন্য আমি ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার ব্রাশ নেওয়া, তারপর হচ্ছে ঝটর পটর করে সব কাজ আশিবাসি কাজটা সেরে নেওয়া, যেটা আমি রোজকার করে থাকি। তো রোজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, যেদিন যেদিন পারি সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ঝাঁট দিয়ে হাতে ঝাঁটাটা ধুয়ে রেখে হাত মুখ ধুয়ে চলে এলাম ঘরে। এসেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাত আর উচ্ছে আলুর তরকারি কিন্তু আমি চাপিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে দেখাইনি। তো রান্না তো হচ্ছে, ততক্ষণে ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে ঘর দূরটা কেমন গুছালাম। তো এই দেখো এদিকে রান্না, ওই যে বললাম উচ্ছে আলুর তরকারি আর ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এটাই হোক, এটা খেয়েই ছেলে চলে যাবে পরীক্ষা দিতে। তো এই যে উচ্ছে আলুর তরকারিটা খেতে তো আমি বা তোমার দাদা ভাই বা আমার ছেলে তিনজনেই খুব বেশি ভালোবাসি। একদম পাতলা করে মানে রাঁধুনি ফোড়ন দিয়ে উচ্ছে আলুর তরকারি। তো এই যে এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তার মাঝখানে আমি একটু চা করে খেয়ে নিয়েছি, নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো, তো অনেকটা সময় পেরিয়ে গেছে। তো রান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে তারপর ওই যে সকালবেলা জামা কাপড়টা ছেড়ে রেখেছিলাম, সেটা ধোয়ার টাইম পাইনি যেহেতু দেরি হয়ে গেছিলো। তো ছেলে খেয়ে যেতে পারবে না ওই জন্য, তো ওটা রেখে দিয়েছিলাম। তো এই যে ছেলে চলে গেল, রেডি টেডি করে খাইয়ে পাঠিয়ে দিলাম। তারপর ওই যে খাওয়ার বাসন ছেলে খেয়ে গেছে, আমি চা খেয়েছি, সেই বাসন দুটো নিয়ে একবারে জামা কাপড় নিয়ে চলে এলাম কলতলায়। তো এই যে বাসি জামা কাপড়টাও ধুয়ে মেলে দেবো, আর তার সাথে সাথে ওই বাসন দুটো একবারে ধুয়ে নিয়ে যাব। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আমার সব কাজবাজি কিন্তু মোটামুটি শেষ, তার সাথে সাথে রান্নাও কিন্তু শেষ। রান্না বলতে ওই যে দেখলে উচ্ছে আলুর তরকারি করলাম, আর ফ্রিজে মাংস করা রয়েছে। তো কালকে রাতে মাংস করেছিলাম, সেটাই ফ্রিজে রয়েছে। আর এখন তো উচ্ছে আলুর তরকারি করে নিলাম, এটা থেকেই দুপুরবেলাটা হয়ে যাবে, এক্সট্রা আর কিছু করলাম না। তো এই যে জামা কাপড় ধুয়ে রেখে দিলাম, আর এই যে বাসন দুটো চলো ধুয়ে নিই। তো সকালের টোটাল কাজ কিন্তু আমার আজকের মতো কমপ্লিট। তো এইটুকুনি বাকি আছে, এইটুকুনি করে রেখে তারপর হচ্ছে আমি রেডি হব। ওই যে বললাম তোমাদেরকে যে ডাক্তার কাছে আমাকে যেতেই হবে আজকে, কেননা আমি এই ঘাড়ের ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছি গো। তো তোমার দাদাভাইকেও ফোন করলাম, বলছে ঠিক আছে তুমি চলে যাও, গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসো। তো চলো আমার আজকের মতো তো সব কাজবাজ মানে এবেলার মতো তো সব কাজবাজ কমপ্লিট। তো এখন এইটুকুনি করে রেখে রেডি হব। আর তোমার হচ্ছে দাদাভাইয়ের আসতেও অনেকটা দেরি হবে বললো। তো ততক্ষণে আমি ডাক্তার দেখিয়ে অবশ্যই চলে আসব। আর ছেলেও তো আসবে সেই 1:30টার সময়। তো তার মধ্যে আমিও বাড়িতে চলে আসব ডাক্তার দেখিয়ে, যেহেতু ডাক্তারখানা খুব একটা দূরে নয়, ওই টোটো করে যাব, টোটো করেই চলে আসবো আবার, জানো তো। তো যাই হোক, আর হাওয়াটাও দিয়েছে দেখো, খুব সুন্দর দেখতে পাচ্ছ, একটা সুন্দর ঠান্ডা হাওয়া আছে। মানে আমি বুঝতে পারছি, সরি তোমরা তো আর বুঝতে পারছো না, কিন্তু হাওয়া যে দিচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমার সব কাজবাজ কিন্তু কমপ্লিট। এই দেখো জামা কাপড়ও মেলা শেষ, আর ওয়েদারটা কিন্তু দারুণ, রোদ গরম, তার সাথে হাওয়াটা কিন্তু বেশ সুন্দর। তো এই দেখো ঘরে চলে এসে আমি কিন্তু রেডিও প্রায় হয়ে নিয়েছি, তো হাফ হয়েছে আর হাফ হয়নি। এবার চলো রেডি টেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে পড়বো। তো আজকের ব্লগটা না আমি এতটুকুনি রেখেছি, তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানি। এরপরে না আমি কোনো ক্লিপ নিতে পারিনি, বা ডাক্তারখানায় সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুনি। সবার আশা করি সবার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে সেটা তো তোমরা কমেন্ট করেই আমাকে জানাবে, নাহলে আমি জানবো কী করে, বলো যে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর একটা কথা সেটা হচ্ছে একে অপরের পাশে থেকো, সবাই সবাইকে একটুখানি সাপোর্ট করো। তো যাই হোক চলো, আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি। আর ওদিকে টোটো তো আমি ফোন করেই দিয়েছিলাম, টোটো এসে দাঁড়িয়ে আছে। তো ওই যে একটুখানি রেডি কাপড় টাপড় পরতে গিয়ে দেরি হয়ে গেল, তো আমি কাপড়টা পরার আগেই টোটোটাকে ফোন করে দিয়েছিলাম। তো টোটো এসে দাঁড়িয়ে আছে। তো চলো এই যে ওই দেখো ঘাড়ের ব্যথা দেখেছো, একটুখানি এদিক ওদিক হলেই না আমার খুব কষ্ট হচ্ছে। তো চলো এই যে পুরো কমপ্লিট।
তো চলো এবার হচ্ছে বেরিয়ে পড়ি আস্তে আস্তে। আর তোমরাও সবাই ভিডিওটা দেখতে থাকো কেমন। টাটা, সবাই খুব ভালো থেকো।